আমি যখন মিশরে পড়াশোনা করতাম 2017 সনের ঘটনা, মিশর থেকে বাংলাদেশে আসতেছি, কায়রো থেকে বিমানে উঠেছি, দুবাই এসে নেমেছি। দুবাই থেকে বাংলাদেশের ফ্লাইটে উঠব, দেখি দুইজন যুবক ইমিগ্রেশনের সামনে বসে বসে কান্না করতেছে, অজোর ধারায় কান্না করতেছে। আমি দেখলাম যুবকদেরকে দেখলে বাংলাদেশিদের মতো দেখা যায়। আমি তাদের দিকে এগিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই কান্না করেন কেন? যুবক আমাকে দেখে হাত ধরে কান্না কইরা বলে, হুজুর কষ্টের কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো হুজুর, আমরা দুই ভাই এই জন্য কান্না করতেছি, আমরা আমার বাবার লাশ নিয়ে বাংলাদেশে যাচ্ছি। কার লাশ? আমি বলি বাবার লাশ মানে? বলে হুজুর আজ থেকে 26 বছর আগে আমার বাবাই দুবাইতে আসছে। কত বছর আগে? তখন আমরা ছোট ছিলাম, বাবা আমাদেরকে পড়াশোনা করি, দুই ভাইকে দুবাই এনে আমাদেরকে ব্যবসা দিয়ে দিয়েছেন। বাবা 26 বছর বিদেশ করার পরে এখন আর বাবার বিদেশ ভালো লাগে না, বাবার মন চায় তিনি দেশের মাটিতে যাবেন, মা বাবার সাথে থাকবেন। আমার ছোট দুটো বোন আছে, বাবা আর বিদেশের মাটিতে থাকতে চায় না, দেশে চলে যাবেন, এটাই ছিল বাবার ফাইনাল সিদ্ধান্ত। এই কারণে এক সপ্তাহ আগের থেকে বাবা আমাদেরকে নিয়ে মার্কেট করতেছেন, বাজার করতেছেন, শপিং করতেছেন, আত্মীয় স্বজনের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, নানার জন্য, নানির জন্য, আমার ছোট দুটি বোন আছে তাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য এক সপ্তাহ যাবত সে মার্কেটে ঘুরে ঘুরে মার্কেট করেছে। কারণ 26 বছর পরে দেশের বাড়িতে যাচ্ছে, আর কোনোদিন বিদেশে আসবে না। তার দিলের ইচ্ছা ছিল দেশের মাটিতে যাবে, স্ত্রীর সাথে থাকবে, সন্তানের সাথে থাকবে, মা বাবার সাথে থাকবে, ঠিক না? মরলে দেশের মাটিতেই মরবে, ঠিক কিনা বলেন? অনেক বিদেশের প্রবাসীদেরকে আমি জিজ্ঞেস করেছি, ভাই বিদেশে আছেন, কয় বছর থাকবেন? হুজুর দোয়া করেন, শেষ ইচ্ছাটা হলো যেন দেশের মাটিতে মরতে পারি, আত্মীয় স্বজনের সামনেই যেন মরতে পারি। প্রত্যেকটা প্রবাসীর দিলের তামান্নাই হলো নিজের মাটিতে মরা, ঠিক কিনা বলেন? নিজের দেশে মৃত্যুবরণ করা, আত্মীয় স্বজন যাতে সামনে থাকে, এটা প্রত্যেকটা মানুষেরই চাওয়া পাওয়া, প্রত্যেকটা প্রবাসীর এটাই তামান্না। ওই দুই যুবক বলল, হুজুর এক সপ্তাহ মার্কেট করার পরে আজকে ছিল আমার বাবার বাংলাদেশে যাবার ডেট। গতকাল রাত্রে মার্কেট করে ঠরে আমরা বাবার ব্যাগগুলো গুছাতে গুছাতে রাত 3টা বেজে গেছে, দুপুর 2টায় ফ্লাইট। বাবা আমাদেরকে বলছে, বাবা সকাল 8টা বাজে আমাকে জাগিয়ে দিবা, 4 ঘন্টা 3 ঘন্টা আগে আমি এয়ারপোর্টে যাব। কিন্তু বাবা ঘুমিয়ে আছে। সকাল 8টা বাজে যখন বাবাকে ডাক দেই, বাবা কোনো সাড়া দেয় না। আমরা ভেবেছিলাম 2টা বাজে বিমান, 4 ঘন্টা না 3 ঘন্টা আগে গেলেও হয়, বাবা আর 1 ঘন্টা ঘুমাক, যেহেতু লম্বা জার্নি করবে, বিমানে সফর করবে। আমরা বাবাকে ডাক দেই নাই, আবার 1 ঘন্টা পরে যায় বাবাকে ডাক দিই, বাবা উঠে, আপনার তো ফ্লাইটের সময় হয়ে গেছে, এয়ারপোর্টে যেতে হবে। ছোট সন্তান বলে, হুজুর এত বারবার ডাকি, বাবার ডাকে সাড়া দেয় না। আমাদের একটু সন্দেহ হলো, আমরা ডাক্তার ডাকলাম, জিজ্ঞেস করলাম, ভাই দেখেন বাবা ঘুম থেকে ওঠে না, অথচ আজকে আমার বাবার বিদেশে যাওয়ার, দেশের বাড়িতে যাওয়ার কথা। 26 বছর পরে বাবা দেশে যাবে, আমার মা বাবার জন্য অপেক্ষা করতেছে, আমার দাদি আমার দাদা আমার বাবার জন্য অপেক্ষা করে, আমার ছোট ছোট দুটি নাবালক বোন তারা বাবার জন্য অপেক্ষা করে, কিন্তু বাবাকে ডাকি, বাবা তো আর ওঠে না। ডাক্তার সাহেব তার পালস পরীক্ষা করে দেখলেন তার বাবা ঘুমের ঘরেই ভোর 5টা বাজেই মারা গেছে, ভোর 5টা বাজেই মারা গেছে। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কি না বলেন? কে জানে মুসলমান?
জোরে বলুন কে জানে? আমি যে হাদিস থেকে বয়ান করছিলাম, আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিছে, হে মালাকুল মউত, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এই কোটি কোটি মানুষের জান আপনি কিভাবে কবজ করেন? আজকে এই লোক মারা যাবে, আগামীকাল ওই লোক মারা যাবে, কোটি কোটি মানুষের হায়াতের জিন্দেগি আপনি কিভাবে এক নিমিষে শেষ করে দেন? কিভাবে জানেন এতগুলো মানুষ মারা যাবে? আপনি কিভাবে খবর রাখেন? আর এতগুলো মানুষকে আপনি কিভাবে চিনেন? মালাকুল মউত আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে, কি থাকে? ওই পেয়ালার মধ্যে যদি ভাত থাকে, প্রত্যেকটা ভাত কিন্তু আপনি দেখতে পাবেন। চাইলে আপনি এক মুঠো নিতে পারেন, চাইলে আপনি একটাও নিতে পারেন। কথা বলে মালাকুল মউত বলে, আল্লাহ তাআলা আমাকে এমন বিশেষ ক্ষমতা দিয়েছি, সারা পৃথিবীর মানুষগুলোকে আমি পেয়ালার মতো দেখতে পাই। একটা পেয়ালার মধ্যে কোনো খাদ্যদ্রব্য, কোনো বস্তু নিলে যেমন স্পষ্ট দেখা যায়, হাতের নাগালেই থাকে, ঠিক কিনা বলেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি আমার হাতের নাগালে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই বিশেষ ক্ষমতা আমাকে দিয়েছেন, এই কারণে আমি হলাম আজরাইল। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত বুঝলাম, তাহলে আপনি আজকে এত লোক মারা যাবে, আগামীকাল এই লোক মারা যাবে, আপনি কিভাবে জানেন? মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আরশে আজিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। কি আছে? আল্লাহ তাআলার আরশে আজিমে একটা কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে। ফিল আরশি শাজারা মিনাল ওয়ারাক, ওই প্রত্যেকটা গাছের মধ্যে এক একটা করে পাতা আছে। কি আছে? ওই পাতাগুলো এক একজনের হায়াতের জিন্দেগি লেখা আছে, ভাগ্য লেখা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, কত হাজার? জোরে বলুন। ভাই এই সাউন্ডটা বাড়ানো না, একদিক তো সাউন্ড নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের জিন্দেগি ভাগ্যলিপি আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আপনি আমি কতদিন দুনিয়াতে বাঁচবো, কতটুকু রিজিক খাবো, কত টাকা ইনকাম করব, সব আমাদের ভাগ্যের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন। কোরআনুল কারীমের 29 পারায় একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল কলাম। নাম কি? কলম দিয়া কি করে? জোরে বলুন। কলম দিয়া কি করে? এ মুসলমান আর কিভাবে বুঝাবো? কোরআনুল কারীমের 29 পারার দ্বিতীয় সূরা সূরাতুল কলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কুদরতি কলমকে বলতেছে, কলম লিখতে থাকো, লিখতে থাকো, প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখো। সুবহানাল্লাহ। আমার এই বান্দা কত বছর বয়স বাঁচবে, কতটুকু রিজিক খাবে, কত টাকা ইনকাম করবে, কোন জমিনে তার মৃত্যু হবে, কোন মায়ের গর্ভে তার জন্ম হবে। আমরা কি ছোটবেলায় জানতাম যে আপনারা আলগির জমিনে আপনাদের জন্ম হবে? হ্যাঁ, আমরা জানতাম না আমাদেরকে কে সৃষ্টি করেছেন। আর জোরে বলেন, সবকিছু আমাদের ভাগ্যলিপির মধ্যে আল্লাহ নির্ধারণ করেছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি, রিজিক, সে কতদিন বাঁচবে, যখন তার ভাগ্যলিপি লেখা শেষ হয়ে যায়। আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে যখন পৃথিবীর সব মানুষের ভাগ্যগুলো লেখা শেষ হয়ে যায়, এবার কলম বলে, আল্লাহ, আমি পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্য লেখা শেষ করেছি। এবার আল্লাহ তাআলা কলমকে ডাক দিয়া বলে, জাফফাল কলম, এ কলম তুই শুকায়া যা, তোর কালিগুলো শুকিয়ে যা। কলম বলে, কলমের কালি শুকিয়ে গেছে, আমাদের ভাগ্য লেখা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের হায়াতের জিন্দেগির সবার ভাগ্য ওই গাছের সাথে লটকানো আছে। কি আছে? ওই গাছের সাথে ঝুলানো আছে। মালাকুল মউত ফেরেশতার সামনে ওই গাছ আল্লাহ তাআলা কুদরতি গাছ দাঁড় করায় রাখছে। আপনার আমার যখন মৃত্যুর 40 দিন বাকি থাকে, কতদিন? জোরে বলেন। আপনার আমার মৃত্যুর যখন 40 দিন বাকি থাকে, আপনার আমার নামের যে গাছের পাতাটা আছে সেটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে।
কি বর্ণ? হলুদ বর্ণ হতে থাকে যখন 40 দিন বাকি থাকে। কয়দিন? এই কারণে দেখবেন কিছু কিছু মানুষ মৃত্যুর আগেই তারা টের পায়, ঠিক কিনা বলে? আর যারা আল্লাহওয়ালা হয় তারা আগেই টের পায়, যারা আল্লাহওয়ালা হয়। এই কারণেই তো রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি, নাম কি, যিনি হলেন রাসূলের জলিল ও কদর সাহাবী, যে সাহাবীর বয়স হয়েছিল 250 বছর। কত বছর? 50 বছর তিনি ইসলাম ধর্ম পালন করছেন, 50 বছর তিনি খ্রিস্ট ধর্ম পালন করেছেন, 50 বছর তিনি মূর্তি পূজা পৌত্তলিক ধর্ম পালন করেছেন। টোটাল 150 বছর। কত বছর? 150 বছর তিনি 3টা ধর্ম পালন করেছেন, বেঁচে ছিলেন 250 বছর। রোম পারস্য থেকে আল্লাহর নবীকে পাওয়ার জন্য মদিনায় চলে আসছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর একদিন আগে তার খাদেমকে বলতেছে, খাদেম আমার তো আগামীকাল মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার খাদেম জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝলেন আপনার আগামীকাল মৃত্যু হবে? বলে, আমি বুঝে গেছি, আমি জেনে গিয়েছি আগামীকাল আমার মৃত্যু হবে। সুতরাং আমার ব্যাগের মধ্যে এখনো 300 দিরহাম আছে। কত দিরহাম? কত দিরহাম? আমার ব্যাগের মধ্যে এখনো 300 দিরহাম মওজুদ আছে। এই 300 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দাও। যদি আমি আগামীকাল মারা যাই, আমার রব যদি আমাকে জিজ্ঞেস করে, সালমান তুমি 300 দিরহাম কেন দুনিয়াতে জমা করে রাখা আসছো, আমি আমার রবের কাছে কি জবাব দিব? সুতরাং 300 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে আসছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 1 ঘন্টা আগে তার স্ত্রীকে বলতেছেন, কিছুটা দাও, আমি আমার মোজগুলো খাটো করব। কেন খাটো করবেন? বলে, একটু পরে আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কারণে যারা আল্লাহর ওলি তারা মৃত্যুর 40 দিন আগে আরো আগে জানতে পারেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির আল্লামা মরহুম আল্লামা লুৎফুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, নোয়াখালী বাড়ি। কোথায়? কোথায়? নোয়াখালীতে বাড়ি। তিনি চমৎকার কোরআন হাদিস থেকে আলোচনা করতেন। প্রায় 50 বছরের উপরে তিনি কোরআনের আলোচনা করেছেন। এই বছর মাহফিলে, এই বছর বিবাড়ি একটা জায়গা আছে, আড়াইবাড়ি। কি? আড়াইবাড়ি দরবার শরীফ। সেখানে তিনি এই বছর ওয়াজ করেছেন। এই রিসেন্টলি জানুয়ারি তিনি সেই মাহফিলে বলছেন, আজকে আরো আগে ভিডিওটা দেখেছি আমি, আরো 2 মাস আগে, 1 মাস আগে দেখেছি। সে নিজে বলতেছেন, ভাইজান আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আমার ভিসার মেয়াদ, কথা বলেন না, কথা বলেন। আরে ভাই কথা বলেন, ভিসার মেয়াদ মরবেন না, মরবেন না। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন। পৃথিবীতে মানুষ সবচেয়ে মৃত্যুর কথা স্মরণ করেন, অথচ যেটা আমাদের জন্য চিরসত্য, যেটা থেকে বাঁচা যাবে সেটাকে আমরা ভুলে থাকি, ঠিক কিনা বলেন? আর যেটা থেকে বাঁচা যাবে সেটাকে আমরা, বাঁচা যাবে না সেটাকে আমরা বেশি বেশি মনে করি, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, অথচ আমরা মৃত্যুর কথা মনে করি না। অথচ আমাদের উচিত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ। আল্লাহর নবী বলেছেন, উম্মত বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা, তাহলে সমস্ত গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। একটা লোক যদি মৃত্যুকে স্মরণ করে, সে কখনো চুরি করতে পারে, দুর্নীতি করতে পারে, মানুষকে কষ্ট দিতে পারে? যে একটু পরেই তো আমার মরণ হয়ে যাবে, যে কোনো সময় মালাকুল মউত আমাকে এসে আক্রমণ করবে, গ্রাউ করবে, আমার টুটি চেপে ধরবে। সুতরাং আমি কখনো হারাম পয়সা কামাইতে পারি না, মানুষকে কষ্ট দিতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী উম্মতকে বলে গেছে, বেশি বেশি তোমরা মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণে, অধিক। কিন্তু আমরা মৃত্যুর কথা মনেই করি না। এই আল্লাহর ওলি লুৎফুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বাবারে আমার মনে হয় ভিসার মেয়াদ শেষ, আগামী বছর রমজানে মনে হয়, আপনার রমজানের পরে আপনাদের সাথে মনে হয় আমার আর সাক্ষাৎ। সে আল্লাহর ওলি গতকালকে ইন্তেকাল করলেন।
গতকালকে ইন্তেকাল করলেন। যারা আল্লাহর ওলি তারা বুঝতে পারে, কিন্তু যেটি নাফরমান এটি বুঝে না। এটি সবসময় তো মদ গাঁজা জুয়া নিয়ে পড়ে থাকে, সিনেমা নিয়ে পড়ে থাকে, ক্রিকেট ফুটবল খেলা নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ মজাটা বুঝাইব। দুনিয়াতে নাফরমানি করো, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিবে, ঠিক কিনা বলে? কড়াই গন্ডায় কাউকে ছাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা আমার মিসওয়াকটা দাও। কি দাও? আমার মিসওয়াকটা দাও। আমি মিসওয়াক করে ওযু করে আমি প্রস্তুতি নেই, একটু পরেই মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসবে। সুবহানাল্লাহ। মুসলমান, যেটা বলছিলাম, মানুষের ইন্তেকালের 40 দিন আগেই তার নামের যে গাছের পাতাটা আছে সেটা হলুদ বর্ণ হয়ে যায়। আর মালাকুল মউত মৃত্যুর 40 দিন বাকি থাকতে ওই বান্দার কাছে প্রতিদিন একবার কইরা আসে। কয়বার? আয়েশা বলে, শোন, তোর হায়াতের জিন্দেগির সময় শেষ, বাকি আছে 39 দিন। প্রতিদিন একবার কইরা আসে, তুই এখনো তওবা কর, ভালো হয়ে যা। দেখবেন যে মানুষগুলো মারা যায় 40 দিন আগে তাদের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে যায়। সন্তানের দিকে তাকায় থাকে, স্ত্রীর দিকে তাকায় থাকে, অদ্ভুত কথাবার্তা বলে, বলে কি বলে না? কথায় কথায় বলে আমি যে কোনো সময় মারা যেতে পারি, যদি সে আল্লাহর ওলি হয়। সন্তানকে ডাকে, বাবা এদিকে আয়, তোর মাকে দেখে রাখিস, তোর ছোট বোনগুলাকে দেখে রাখিস, ঠিক কিনা বলে? আমার মৃত্যুর পরে বাবা নামাজ পড়িস, বাবা গুনার কাজ করিস না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ওলি হয় সন্তানকে বলে আমার মৃত্যুর পরে আমার কবরের কাছে যায় দোয়া করিস, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যখন একজন মানুষের মাত্র মৃত্যুর 3 দিন বাকি থাকে, কয়দিন? মাত্র 3 দিন যখন বাকি থাকে, মালাকুল মউত তার কাছে দৈনিক 3 বার আসে। কয়বার? আয়েশা বলে, বনি আদম, তোর মাত্র সময় আছে 48 ঘন্টা, তুই এখনো তওবা করস নাই, তাড়াতাড়ি তওবা কর, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা। দেখবে মৃত্যুর 3 দিন আগে মানুষগুলো আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায়, খাবারে রুচি থাকে না, শরীর ভালো লাগে না, কোনো কিছুই তাকে আপন মনে হয় না, তার কাছে সব মনে হয় পর। কারণ কি? সে তো এই পৃথিবী ছেড়ে আর কয়েক ঘন্টা পর চলে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা কেন জানি না, বুঝি না? সব মানুষ কেন বুঝে না? বলে, সব মানুষ বুঝবে না, যারা আল্লাহর ওলি তারা বুঝে। তারা বোঝার কারণে সব সময় মৃত্যুর জন্য তৈয়ার থাকে, ঠিক কিনা বলেন? নখ কাটে, মোজ কাটে, ওযু অবস্থায় থাকে। কথা বলেন? বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে, কোরআনের তেলাওয়াত করে, আল্লাহু আকবার। আর যারা নাফরমান তারা গুনার মধ্যে ডুবে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ বান্দা, নাফরমানি করিস না, গুনাহ করিস না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবি না। আমি আল্লাহ যদি তোরা আমার সাথে নাফরমানি করস, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ শুধু দুনিয়া কামানোর জন্য সৃষ্টি করি নাই, শুধু ব্যবসা করার জন্য সৃষ্টি করি নাই, শুধু ইনকাম করার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যদি তোমরা আমার গোলামি না করো, আমার হুকুম না মানো, আমার ইবাদত না করো, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের থেকে জাররায় জাররায় হিসাব নিব, জাররায় জাররায় হিসাব নিব। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা মুসলমানরা এমন ভাবে দুনিয়াদারি করি, মনে হয় না আমরা কোনোদিন মরবো।
ঠিক কিনা বলেন? মনে হয় আমরা আজরাইলকে কিনে ফেলেছি, এই দুনিয়া থেকে আমরা আর কোনোদিন যাব না। কিছু মানুষ দেখবেন কি অহংকার করে কথা কয়, কে আমার জায়গায় আবি না, ঠ্যাং পিটায় ভেঙে ফেলবে। বলে কি বলে না, আমার বাড়ির সামনে দিয়ে যাবি না, আমার রাস্তা দিয়ে হাঁটবি না। তোমার রাস্তা যদি হয় তাহলে তুমি রাস্তা নিয়ে কবরে যাও, পারবা? পারবা না। ওই 3.5 হাত মাটি কারোর জন্য 6 হাতও না। হ্যাঁ, কিছুদিন আগে ঢাকা শহরের অনেক বড় একজন শিল্পপতি, সিটি গ্রুপের মালিক ফজলুর রহমান মাত্র 40 টাকা দিয়ে চায়ের দোকান দিয়েছিল। কয় টাকা? সেখান থেকে আজকে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা। এই লোক শিল্পপতি সেজে মারা গেছে, এই লোক শিল্পপতি সেজে মারা গেছে, তার কবর কিন্তু 6 হাত হয়নি। কয় হাত হইছে? 3.5 হাত। ঠিক কিনা বলে? তাকে কিন্তু মখমলের কাপড় দিয়া কাফনের কাপড় বানায় কবর দেয়নি, ঠিক না? ওই সবারই একই দামির কাপড়, কথা বলেন, একই কবর, একই বাঁশের চা, ঠিক কিনা বলেন? এমন না তার কবরে খাট পালং ঢুকায় দিচ্ছে, কোনো লাভ নাই। মুসলমান, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। আজকে আমরা কোথায় যাচ্ছি, আমাদের গন্তব্য কোথায়? আমরা মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলে, আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাই না, কোরআন শিখাই না, ধর্মীয় জ্ঞান তাদের মাঝে নাই। এই কারণে তারা মৃত্যুকে ভুলে গেছে। মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে আজকে সমাজের ভিতরে অপরাধ বেড়ে গেছে। অপরাধ, এই সমাজে অপরাধ কারা বেশি করে? যাদের মাঝে ধর্মীয় জ্ঞান নাই, যারা ধর্ম মানে না, আল্লাহ রসুলকে তারা যারা ভালোবাসে না, তারাই এই জমিনের ভিতরে সবচেয়ে বেশি গুনাহ করে। কথা বলে, করে কি করে না? আর যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা মৃত্যুকে স্মরণ করে, তারা কখনো গুনার কাজ করতে গেলেও আবার আল্লাহর ভয়ে ফিরে আসে, ঠিক কিনা বলেন? এই কারণেই আল্লাহ নবী বলেছেন যে তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আজকে আমাদের জেনারেশনের দিকে তাকাইলে খুব কষ্ট হয়। আজকে আমাদের মুসলমান ভাইরা বোনেরা নামাজ পড়ে না, কথা বলেন, নামাজ পড়ে না, ধর্ম মানে না, কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। আফসোস হয় মুসলমানের সন্তানের জন্য। আজকে দেখলাম একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, নাম হলো নওফেল, সে বলতেছে যে বাংলাদেশে মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে স্কুলে শিক্ষার্থী কমে গেছে। মাদ্রাসা বেড়ে যাওয়ার কারণে স্কুলে কি শিক্ষার্থী কমে গেছে? আরে বেটা, মাদ্রাসায় যে শিক্ষার্থী বেড়ে গেছে, এই জন্য তো তোমাদের শুকর আদায় করা উচিত, ঠিক কিনা বলেন? শুকর আদায় তো দূরের কথা, এখন তারা গোপনে গোপনে বা এই পানি ফালান, এটি প্রাণ পানি, এগুলা এখানে উঠানো মানে এটাকে প্রমোট করা, এটা কাদিয়ানীদের পানি, বোঝে না মুসলমান। প্রাণ পানি না সামনে রাখে, অনেক সময় আমি ফেলে দেই, মানুষ বোঝে না, এটা পানি লাগবে না। এইসব পণ্যের উপরে ঘৃণা প্রদর্শন করাও এটাও রসুলের ভালোবাসা, কথা বলেন। আবার অন্য কিছু মনে করেন না, আমি আমার ব্যক্তি স্বার্থে না, প্রাণ, আরএফএল, একুয়াফেনা কিনলে এগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য, কাদিয়ানীদের পণ্য, এগুলো আমরা মুসলমান খাবো না। যেটা বলছিলাম, শিক্ষামন্ত্রী বলতেছে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে, মাদ্রাসার শিক্ষার্থী বেড়ে যাচ্ছে। হারে মন্ত্রী সাহেব, আপনি যদি ঈমানওয়ালা মুসলমান হতেন কখনো এই কথা বলতে পারতেন না, ঠিক কিনা বলেন? স্কুলে শিক্ষার্থী কমবে না কেন? কেন কমবে না? স্কুলের মধ্যে এখন কোন শিক্ষাই নেই, সব শিখায় গান বাজনা, সব শিখায় কিভাবে নিজের চরিত্র নষ্ট হয়, এগুলো শিখানো হয়, ঠিক কিনা? আমার কাছে মোবাইলে ফুটেজ আছে, আমি ভিডিওটা রেখে দিয়েছি। একটা স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছে ছাত্ররা আর শিক্ষক মিলে, তো এই যে বাস ভাড়া করছে না, বাস শিক্ষা সফরের বাস, ছাত্ররা শিক্ষককে মদ ঢাইলা দিতেছে। মদ, ছাত্ররা কি করছেন? শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন, আবার শিক্ষক ছাত্রদেরকে মদ ঢেলে দিচ্ছেন, মানে তারা এনজয় করছে, এনজয়। বাংলাদেশের মুসলমান অভিভাবক অভিভাবিকারা তারা বুঝতে
কথা না, ঠিক কিনা বলেন? এই কারণে এখন তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে। পারলে আপনারা স্কুলের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করেন। স্কুলের শিক্ষার ভিতরে 20-30 বছর আগে যেমন করে ধর্মীয় বিষয়গুলো ছিল সেগুলো আবার সংযোজন করে। আপনারা তো স্কুলের শিক্ষার ভিতরে আপনারা দেবদেবীর ছবি দেন, লাল গরুর গল্প দেন, মুসলমান তো এগুলো মানবে না, ঠিক কিনা বলেন? সুতরাং মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে যদি হাত বাড়ান মন্ত্রী, আপনার হাত ভেঙে দেওয়া হবে, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। বুঝতে হবে এটা বাংলাদেশ, এটা আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা সব বিষয়ে ছাড় দেই, ধর্মীয় ব্যাপারে যদি বাড়াবাড়ি করেন মন্ত্রিত্ব থাকবে না। এদেশের মুসলমান টাইনা রাস্তায় নামায় তারপর আপনাকে অপমান করা হবে। আপনি ভাবছেন কি মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে আপনি কথা বলছেন? আপনাদের অযোগ্যতার কারণে আজকে স্কুলের শিক্ষার্থীগুলো কমে যাচ্ছে। আগের মতো আগে আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম, যেই দিন সমাপনী শিক্ষা দিবস ছিল সেই দিন আমরা বিস্কিট, জিলাপি, মিষ্টি নিয়ে যেতাম। মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়া আমাদের জন্য মিলাদ পড়ায় দোয়া করা, ঠিক না? আমাদের জন্য দোয়ার আয়োজন করা হতো। আর এখন কি হয়? স্কুলের যেই দিন সমাপনী শিক্ষা দিবস সেই দিন ছেলেরা মেয়েরা একসাথে নাচানাচি করে। কথা কন বাড়ায় বলছি, একসাথে ছেলেরা মেয়েরা বড় বড় সাউন্ড বক্স নিয়ে হিন্দি গান বাজায়া তারপরে ছেলেরা মেয়েরা অবাধে একসাথে নাচানাচি করে, একজন আরেকজনের উপরে রং ছিটায় মারে। মেয়েদের গেঞ্জির উপরে ছেলেরা অটোগ্রাফ দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনারা এই স্কুলের শিক্ষার 12টা বাজাইছেন। আপনারা আগের মতো করে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে 4 খলিফার জীবনীটা আবার ঢুকায় দেন, মদিনার গল্প ঢুকায় দেন, ঠিক কিনা বলেন? স্কুলের ছাত্রদেরকে ধর্মীয় অনুশাসন তাদেরকে শিখান। আজকে তো ধর্মীয় অনুশাসন ইসলাম স্কুলের শিক্ষার মধ্যে নাই। এই কারণে অভিভাবকরা এখন টেনশনে পড়ে গেছে যে তাদের এখন এই শিক্ষা ব্যবস্থার কারণে বর্তমানে 6-7 এর ছেলেরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ওপেন সিগারেট খায়, ওপেন, যাদের এখনো মোজ গজায়নি। ওই দিন আমার এলাকায় দেখি, যদি মিথ্যা কথা বলি আল্লাহর কোরআন সামনে, বয়স 15-র উপরে হবে না, 12 থেকে 15, মোজও গজায় নাই। 3টা আমার বাড়ির সাইডে এক রাস্তায় 3টায় দাঁড়ায় দাঁড়ায় দিয়ে সিগারেট খায়। আমি কই কোন স্কুলে পড়স? তাও কি আমাদের ঢাকা শহরের একটা নামকরা স্কুল, শামসুল হক খান স্কুল, আমাদের ঢাকা শহরে নামকরা স্কুল। আমি বলি তোর সাহস কত বড়, তুই আমার গলিতে দাঁড়ায় সিগারেট খাস? এক থাপ্পড় দিল, তোর বেটা মোজ গজায় নাই, তুই সিগারেট খাওয়ার সাহস তোরে কে দিছে? হ্যাঁ, 2টা দৌড়ায় গেছে। আর একটা আছে না কিছু বেয়াদব, হুজুর আমার বাবার টাকা দিয়ে আমি সিগারেট খাই, আপনার কি? আমার বাবার টাকা দিয়ে আমি সিগারেট খাই, আপনার কি? বয়স 12 থেকে 15, 15-20 বছর আগে এগুলা কল্পনাও করছেন? কল্পনা করছেন? আজকে আমাদের যুব সমাজ, আমাদের তরুণরা, আমাদের কিশোররা কোথায় যাচ্ছে? আজকে তারা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে তাদের এই অধপতন হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি কি বাড়ায় বলছি? আমি কি মিথ্যা বলছি? হ্যাঁ, এই কারণে বলবো ভাই, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই কারণে ধর্মীয় শিক্ষা দেন, কোরআন শিখান, দ্বীন শিখান, হাদিস শিখান। আপনাদের সন্তানগুলো নষ্ট হবে না। আপনারা দ্বীন না শিখানোর কারণে, কোরআন না শিখানোর কারণে আপনারা শুধু দুনিয়া দুনিয়া করেন, দুনিয়া দুনিয়া। এই কারণে ঢাকার একজন এমপি ছিলেন হাজী সেলিম, সে এক মাহফিলে লালবাগে বলেছিল, শোনেন, সন্তানদের শুধু ইংরেজি শিখাইতে শিখাইতে জানোয়ার বানায় ফালায় না, একটু ধর্মীয় শিক্ষাও দিয়েন। আল্লাহ তাআলা বলবে আনার রহমান, এ বান্দা আমি রহমান, আমি নিজেই আমি আমার কোরআন পড়তেছি। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলার জবানে জান্নাতীরা কোরআন শুনে জান্নাতের মধ্যে জালজালা পয়দা হয়ে যাবে, জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আরে জান্নাতীরা কেনই বা আনন্দে আত্মহারা হবেন না? সেই দিন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন আপ্যায়নের ব্যবস্থা করবে, এমন মেহমানদারির ব্যবস্থা করবে। আল্লাহু আকবার।
সেই দিন প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা স্বর্ণের কুরসির মধ্যে বসতে দিবে। সুবহানাল্লাহ। স্বর্ণের চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে এমন ভাবে সম্মানিত করবেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখে তারা আবেগ আপ্লুত হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই দিন রব তার কুদরতি জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত করবে, আর জান্নাতীরা প্রাণ ভরে সেই দিন আরশের মালিক আসমানের মালিকের জবানের কালাম শুনবে। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই দিন তারাই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার কোরআন শুনতে পারবে যারা দুনিয়াতে বেশি বেশি বাংলা সিনেমা দেখেছে। হ্যাঁ, কি বলেন? তারাই সেই দিন আল্লাহ তাআলার জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতে পারবে যারা দুনিয়াতে গান শুনতে শুনতে, খেলা দেখতে দেখতে নিজের জীবনটাকে পার করে দিছে। মসজিদের মিনার থেকে আজান হয়েছে, পাশেই মসজিদের পাশেই চায়ের দোকানে বসে বসে চা খেয়েছে, অথচ কোরআনের আল্লাহ তাআলার ডাকে এসে আল্লাহর কদমে মসজিদে সেজদা দেয় নাই। ঠিক কিনা বলেন? অথবা আজকে কোরআনের মাহফিল হচ্ছে কি হচ্ছে না? আশেপাশে আওয়াজ যাচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। এই আওয়াজ শুনেও অনেক মুসলমানের সন্তানেরা কোরআনের মাহফিলে আসে নাই। তারা সেই দিন আল্লাহর জবানে কোরআন শুনতে পারবে? হ্যাঁ, এতই সোজা না, না না, এতই সোজা না। আপনাদের মতো মুমিনরা, কোরআনের পাগলরা সেই দিন আল্লাহ তাআলার জবানে জান্নাতে কোরআন শুনবে। এই যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, অনেক মুসলমান এই কোরআনের আওয়াজ শুনে ঘাড় বেঁকা করে অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলে মুসলমানের সন্তান হয়েও কোরআনের মাহফিলে আসে না। আছে কি আছে না? মুসলমানের সন্তান হয়েও মসজিদে আসে না, নাই। তাদেরকে নামাজে পাওয়া যায় না, কোরআনের মাজমায় পাওয়া যায় না, জিকিরের মাজমায় পাওয়া যায় না, তাদেরকে কোনো ধর্মীয় কাজের মধ্যে পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে, আর জুয়া খেলার মাঠে। বাস্তব নাকি অবাস্তব? তাদেরকে পাওয়া যায় তাস খেলার মাঠে আর সিগারেট খাওয়ার মাঠে। কোরআনের মাহফিলে তাদেরকে পাওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি আমার বান্দারা তেলাওয়াত না করে, এই কোরআন অনুযায়ী যদি না চলে, এই কোরআনকে যদি তারা ভালো না বাসে, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থায়? কারণ আপনাকে আমাকে সকলকে মরতে হবে। কেউ বাঁচতে পারছে? পারবে? কেউ পারে নাই। পৃথিবীর ক্ষমতাধর ছিলেন ফেরাউন, 450 বছর রাজত্ব করছে, তারপরও টিকতে পারে নাই। সাদ্দাত বেহেশত বানাইছে, এক পা দিছে বেহেশতে আর এক পা দিছে জমিনে। পিছন থেকে এসে মালাকুল মউত খাপ করে তার জামার কালারে ধরছে। কই যাস? কই যাস? এ তুমি কে? বলে আনা মালাকুল মউত, আমি আজরাইল। কে? আমি তো তোমার নাম শুনছি, আমার কাছে কেন আসছো? বলে তোর সময় শেষ। এত কষ্ট করে বেহেশতটা বানাইলাম, একটু ঘোরার সুযোগ দাও। মালাকুল মউত বলেন, কোনো সুযোগ দেওয়া হবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হায়াতের জিন্দেগীর একটা নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছে। ঠিক কি না বলেন? কখন আপনার আমার মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারি না। পারি? এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত
স্বর্ণ কমল বাড়ি, মার্সিডিজ গাড়ি সব ছেড়ে, নরম বিছানা ছেড়ে আপনাকে আমাকে ওই কবরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? যেই কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো নরম বিছানা, ওই কবরে আমরা কিভাবে থাকবো? ওই কবরে আমরা কিভাবে থাকবো? একবারও আমরা দুনিয়ার মানুষ চিন্তা করি না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত পণ্য আছে, যত জিনিস আছে, সব কিছুর গ্যারান্টি আছে। কতক্ষণ গ্যারান্টি আছে কি আছে না? এই যে মোবাইলটা বানিয়েছে মোবাইল কোম্পানি, এটারও গ্যারান্টি আছে। এই যে সাউন্ড সিস্টেম দিয়ে কথা বলছি, এটারও গ্যারান্টি আছে, ঠিক কিনা বলেন? ভাই আরেকটু সাউন্ড বাড়ান ভাই, ক্যাচ ক্যাচ করে, জোরে টান দিলে গলা ফেটে যায়। এই মাইকটা বাড়ান। পৃথিবীর সব পণ্যের গ্যারান্টি আছে, সব মালের গ্যারান্টি আছে, কিন্তু মানুষের হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। আছে? এই যে মাহফিলে আসছেন, উঠে যেতে বাড়িতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। এই যে চেয়ারের মধ্যে বসে কোরআনের বয়ান করতেছি, এই চেয়ার থেকে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে। এ যুবক, ও মুসলমান, ও বাবা, ও ভাই, ও বোন, আমরা মনে করি দুনিয়ার মানুষগুলো আমাদের আপন, আমরা মনে করি আমাদের সন্তান আমাদের আপন, আমরা মনে করি আমাদের স্ত্রী আমাদের আপন, আমরা মনে করি আমাদের মা বাবা আমাদের আপন, আমরা মনে করি আমাদের বন্ধু বান্ধব আমাদের আপন। আল্লাহ বলে, তোদের কেউ আপন না, তোদের কেউ আপন না, সব হলো পর। আজকে মরে গেলে 3 দিন পর আর মানুষ কোনো খবর নিবে না। ওই কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে আপনার বুকের উপরে পড়বে, ঠিক কিনা বলেন? কবরের মাটিগুলো খসে খসে আপনার চেহারার উপরে পড়বে। আপনার সন্তানও খবর নিবে না, আত্মীয় স্বজনও খবর নিবে না। সর্বোচ্চ আপনার জন্য কিছু মানুষ 40 দিন পর্যন্ত কান্না করবে। কতদিন? তারপরে অটোমেটিক সবাই আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা বলেন? আর কবর এমন এক ঘর যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই। আছে? বাবারও ক্ষমতা নাই, মায়েরও ক্ষমতা নাই, সন্তানেরও ক্ষমতা নাই, স্ত্রীরও ক্ষমতা নাই। কেউ ওই অন্ধকার কবরে যেতে পারবে না, কেউ সাথী হবে না, কেউ 2 পয়সার উপকার করতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান, আল্লাহর কসম করে বলি, এতক্ষণ আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, এই যে কোরআন, এটার নাম কি? জোরে বলুন। যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি করলাম, আল্লাহর নবী বলেন আমার বানানো কথা না, রাসূলের হাদিস। যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। বলবো রাসূলের হাদিসটা বলবো। আল্লাহর নবী বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি দুনিয়াতে আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে মহব্বত করো, তাহলে তোমাদের ইন্তেকালের পরে এই কোরআন তোমাদের সাথী হয়ে যাবে। শুধু সাথী হবে না, আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে যদি এই কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনকে আমরা তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী চলি, শুধু তেলাওয়াত করলেই হবে না,
আমার জিন্দেগি হবে কোরআনের জিন্দেগি, ঠিক কিনা বলেন? আমার সন্তানগুলো হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত। কথা কোন? আজকে সারা পৃথিবীতে আমাদের মুসলমানের অধঃপতনের একটাই মাত্র কারণ, সেটা হলো আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি। আরহামুর রাহিমিন, আমাদের উত্তম নিরাপত্তা দানকারী হলো আমাদের রব, ঠিক কিনা বলেন? সেই রবের কোরআন আমরা ছেড়ে দিয়েছি। এই কারণে আমাদের দাম্পত্য জীবনে শান্তি নাই, ঘরের ভিতরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সব জায়গায় হতাশ, ঠিক কিনা বলেন? সব জায়গায় কি আপনার অর্থ বেশি থাকলেও সমস্যা, কম থাকলেও সমস্যা। কথা বলেন না কেন? যদি এই কোরআন অনুযায়ী আমরা চলতাম তাহলে কখনো আমরা কারোর উপরে বেইনসাফি করতাম না, কারোর উপরে আমরা জুলুম করতাম না, ঠিক কিনা বলেন? বাঘ আর বকরি যেমন করে 1450 বছর আগে এক ঘাটে পানি খেয়েছিল, বাঘ বকরির উপরে বেইনসাফি করে নাই, জানে বেইনসাফি করলে বাঘেরও বিচার করা হবে, ঠিক কিনা বলেন? কোরআনের আইনে তাকে শাস্তি দেওয়া হবে। এই কারণে আল্লাহর কোরআন মানার কারণে 1450 বছর আগে এমন শান্তি ছিল পৃথিবীতে, এমন শান্তি, কেউ কারোর উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই, ঘরের ভিতরে শান্তি, রাষ্ট্রে শান্তি, সমাজে শান্তি। সুতরাং শান্তির মূল মন্ত্র হলো কোরআন। এই কথা যদি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। শান্তির মূল মন্ত্র হলো কোরআন। পৃথিবীর কেউ আমাদেরকে শান্তি দিতে পারবে না। আল্লাহর বান্দারা, আমি সেই কোরআন থেকে আপনাদের যে হাদিসে আয়াত তেলাওয়াত করেছি, হাদিসের টুকরা, ইযা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি, আল্লাহর কোরআন কিভাবে কবরে আমাদের সাথী হবে, সঙ্গী হবে। মৃত্যুর পরে মুমিনের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, ঠিক কিনা বলেন? তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। পারবো? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা নির্ধারিত সময় দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যতটুকুন হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার 1 মিনিট আগেও 1 মিনিট পরেও আমাদের মৃত্যু হবে না। আমাদের মৃত্যু হবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। আপনার আমার মৃত্যু লেখা যদি থাকে বিমান অ্যাক্সিডেন্টে, আপনি আমি বিমান অ্যাক্সিডেন্টেই মারা যাব। আপনার আমার মৃত্যু লেখা থাকে যদি লঞ্চ অ্যাক্সিডেন্টে, আমরা লঞ্চ অ্যাক্সিডেন্টেই মারা যাব। আপনার আমার মৃত্যু যদি লেখা থাকে জিহাদের ময়দানে, তাহলে আমরা জিহাদের ময়দানেই মারা যাব, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন মানুষের হাতে নয়, মৃত্যু কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে মানুষ আছে, এই কোটি কোটি মানুষের কিভাবে আপনি জান কবজ করেন? কিভাবে আপনি জানেন আজকে এই লোকটা মারা যাবে, আগামীকাল এই লোকটা মারা যাবে, ঠিক কিনা বলেন? এই লোকের মৃত্যু হবে রাত 3টা 10 মিনিটে,
এই লোকের মৃত্যু হবে রাত 5টা 10 মিনিটে, আবার কিছু মানুষ মারা যায় দুপুর 1টা 10 মিনিটে। কথা বলে ঠিক না? মানুষ কেউ গভীর রজনীতে মারা যায়, কেউ ভোরের বেলা মারা যায়, কেউ দিনের বেলা মারা যায়, ঠিক কিনা বলেন? আবার কেউ খাবার খেতে বসে, এক লোকমা খাওয়ার পরে হাত ধুইয়া বলে, স্ত্রী আমার শরীরটা ভালো লাগে না, আমার জন্য একটু বিছানা করে দাও। কথা বলেন। এক লোকমা ভাত খাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন, তাকে বিছানার মধ্যে শোয়ানো হলো। হঠাৎ করে তার শরীর খারাপ হতে হতে সেই শোয়া অবস্থায় তার প্রাণ পাখি চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? সে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, হায় রে, লোকটা ভাত খেতে বসলো, এক লোকমা ঠিক মতো খেতেও পারলো না, এই অবস্থায় লোকটার মৃত্যু হয়ে গেল। আল্লাহর কি দয়া লাগে না? এই লোকটা খাবার শেষ করত, তারপরে সে মারা যেত। এমন আমাদের প্রশ্ন আসে কি আসে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে হায়াতের জিন্দেগির নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছি, ঠিক কিনা বলেন? এ মানুষ, তুমি পৃথিবীতে যতই বাঁচার চেষ্টা করো না কেন, তোমার মৃত্যুর সময় হলে অবশ্যই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে, ঠিক না? আজকে মানুষ গর্ব করে, অহংকার করে, টাকার গরম, ক্ষমতার গরম আছে কি আছে না? আছে না? কিছু মানুষ টাকা পাইলে, ক্ষমতা পাইলে, অর্থ পাইলে মানুষকে মানুষই মনে করে না, আল্লাহর হুকুম ছেড়ে দেয়, আল্লাহর হুকুম মানে না, ঠিক মতো সালাত আদায় করে না, ঠিক কিনা বলেন? সারাদিন শুধু বিড়ি খায়, সিগারেট খায়, বেনসন খায়, নেশা করে, সিনেমা আর খেলাধুলা নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ এত অহংকার করিস না, গর্ব করিস না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, এত অহংকার করস কি নিয়ে, এত গর্ব করস কি নিয়ে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। জানি আপনি আমি ভাবতেছি আগামীকাল সকালবেলা ডিম ভাজি করে ভাত খাবো, আপনি আমি ভাবতেছি আগামীকাল ইলিশ ফ্রাই করে ভাত খাবো, ঠিক কিনা বলেন? কিন্তু রাত্রবেলা শুইছেন, হঠাৎ করে একটা ঘাড়ের রগে টান খেয়েছি, হ্যাঁ, হঠাৎ করে কোমরের একটা রগে টান খেয়েছি, ঠিক কিনা বলেন? সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারেন না, শুইলেন সুস্থ অবস্থায়, এখন বিছানা থেকে উঠাইতে লাগে 6 জন। হ্যাঁ, কোনোভাবে স্বাস্থ্যের উন্নতি নাই, অবনতি। গ্রামের ডাক্তার বলল, যদি তাকে বাঁচাইতে চান তাড়াতাড়ি করে বরিশাল মেডিকেল কলেজে নিয়ে যান, ঠিক কিনা বলেন? বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার বলতেছে রোগীর অবস্থা ভালো না, যদি তাকে বাঁচাইতে চান তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল নিয়ে যান। কিন্তু চিন্তা করলেন সকালবেলা খাইবেন ডিম ভাজি দিয়া পান্তা ভাত, কিন্তু আপনি আছেন এখন হসপিটালের বেডে, কথা কয় না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যেটা পরিকল্পনা করো এটা আসলে পরিকল্পনা না, আমি আল্লাহ যেটা পরিকল্পনা করি সেটাই পরিকল্পনা, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোমার সমস্ত পরিকল্পনা 1 সেকেন্ডের মধ্যে ভেস্তে দিতে পারি। ওয়ামা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন? আপনি মনে করেন আমি মরবো আমার গ্রামে, কিন্তু না, আপনার মৃত্যু লেখা থাকতে পারে আমেরিকাতে। আপনি হজ করতে গেছেন, সেখানেও আপনার মৃত্যু হতে পারে, পারে কি পারে না? আমি বলি না, আমার রব বলছেন, আল্লাহর কোরআন বলছেন, ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই বসেন,
কেউ ওঠাউঠি করবেন না। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি অত্র অঞ্চলের জনাব সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব তিনি এসেছেন, তিনি আপনাদের থেকে দোয়া নেবেন, তারপর আমি আমার নির্ধারিত আলোচনা করব। আমরা ধৈর্য সহকারে বসবো, কেউ ওঠাউঠি করবো না, মজমার সৌন্দর্যটা আমরা নষ্ট করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথি দুমকি উপজেলা চেয়ারম্যান সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ কিশোরী কেন্দ্রীয় ডক্টর হারুনুর রশিদ হালদার, তাকে দোয়া চাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তেলাওয়াতের সময় সাউন্ডটা মোটামুটি ভালো ছিল, বাট এখন কিন্তু কোনো আওয়াজ নেই, শুধু এক জায়গাতে আওয়াজ আসছে। কমাবেন কেন? ফুল সাউন্ড লাগবে। আসসালামু আলাইকুম। আলগী যুব সমাজ আয়োজিত আজকে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, সম্পূর্ণ জীবন ব্যবস্থা আল কুরআন, সেই কিরাত শব্দের অর্থই হল কোরআন তেলাওয়াত। এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই আয়োজনে আমি উপস্থিত হতে পেরে। আমরা কেউ ওঠাউঠি করবো না, জমে জমে বসে পড়বো ইনশাআল্লাহ। যে যেখানে আছি সেখানে বসে থাকবো, পারবো না ইনশাআল্লাহ। সেই ধৈর্য আমাদের আছে, সেই ইমানের পাওয়ার আছে। তো মেহেরবানি করে একজন আল্লাহর বান্দা বলবো না। যদি আপনাদের মাঝে কোরআনের মহাব্বত থাকে, ইমানি শক্তি থাকে, আমরা জমে জমে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। এই মাজমার উপরে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন বলে আমিন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, রব বলছেন যারা মুমিন তাদের সামনে কোরআন পড়লে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? আল্লাহ নিজে বলছেন ওয়াইযা ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম, তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি হয়। কম্পন, যে আল্লাহ জীবনে কত গুনাহ করছি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। এই কোরআনের তেলাওয়াত শোনার পরে মুমিন অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আল্লাহ তাআলার কদমে লুটিয়ে পড়ে, তারাই হলো মুমিন, ঠিক কি না বলেন? আপনারা যারা কোরআন শুনতে আসছেন আপনারা মুমিন। আপনারা কোরআনকে ভালো না বাসলে কখনো কোরআনের মজমায় আসতে পারতেন, আসতেনও না, ঠিক কি না বলেন? এই কোরআন আল্লাহ নিজে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা নিজে রব নিজের কুদরতি জবান কণ্ঠ দিয়ে সেই দিন জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত করবে। তাফসীরের মধ্যে সেই দিন আল্লাহ তাআলার জবানে কালাম শুনে, তেলাওয়াত শুনে 50,000 বছর কেটে যাবে এক পলকে। আর জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে তারা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ, এক নিমিষে 50,000 বছর কেটে যাবে, টেরও পাওয়া যাবে না। রব তার সমস্ত পর্দা উঠিয়ে দিবে, বান্দার সামনে সশরীরে হাজির হয়ে যাবে। যেমন করে আমরা আকাশের চাঁদ দেখতে পাই, তেমন করে সেই দিন আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ, কেমন মজা হবে, কেমন আনন্দ লাগবে চিন্তা করতে পারেন? আল্লাহু আকবার, কি আনন্দ হবে, কি যে ভালো লাগবে, এটা পৃথিবীর কোন ডিকশনারি দিয়ে বোঝানো যাবে না, পৃথিবীর কোন ভাষায় ব্যক্ত করা যাবে না, ঠিক কি না বলে? আল্লাহর বান্দারা আর সেই দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মজার সূরা, যাকে বলা হয় বেহেশতের জাতীয় সঙ্গীত, আল্লাহ নিজে সূরাতুর রহমানের তেলাওয়াত করবেন। কি শিক্ষা? ধর্মীয় শিক্ষা। আর এই পৃথিবীতে তো আপনি থাকবেন না, আপনি আপনার সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আরে মসজিদের ইমাম ভাড়া কইরা এনে দোয়া করানো আর আপনার রক্তের সন্তান দোয়া করানো আসমান আর জমিন পার্থক্য। ঠিক কিনা বলেন? এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। বিশ্বাস করেন, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে। তারা আস্তে আস্তে করে এগোচ্ছে। সমস্যা কি? স্কুলে যদি ছাত্ররা অভিভাবকরা ভর্তি না করে, সেটা অভিভাবকদের ব্যাপার। এখানে আপনি আমার ধর্মীয় বিষয়ে আপনি নাক গলানোর কি? ঠিক কিনা বলেন? আপনারা প্রচারণা চালান। তারা এখন বলতেছে যত্রতত্র মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। বানায় বলছেন, আজকের পত্রিকায় আসছে। এই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের সন্তানগুলো এমনি নষ্ট হয়ে যাচ্ছে। আরো যদি তাদেরকে আমরা ধর্মীয় শিক্ষা না দিই, কলিজার সন্তান চোখের সামনে নেশাখোর, গাঁজাখোর হয়ে যাবে, ইয়াবাখোর, ফেন্সিডিখোর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখনই কিন্তু গ্রামে গ্রামে ছেলেরা এখনই গাঁজা খায়। এখনই গ্রামে পর্যন্ত গাঁজা পৌঁছায় গেছে, ইয়াবা পৌঁছায় গেছে। যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেন, মৃত্যুর কথা স্মরণ না করেন, মৃত্যুকে ভয় না করেন, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, যাতে করে আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে পারি, যাতে আমরা মৃত্যুকে ভয় করতে পারি। আর মৃত্যুকে ভয় করলেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব, অন্যথায় সম্ভব না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের মধ্যে ভরপুর কামিয়াবি দান করুন বলি।